আজকে চলে আসলাম এবারকেয়ার হাসপাতালে। সামনে অনেক পুলিশ থাকার কারণে হাসপাতালের পিছনে এসে গাড়ি পার্কিং করতেছি। এটা হলো এবারকেয়ার হাসপাতাল। তাছাড়া এই জায়গায় পার্কিং করলে টাকা পয়সা লাগে না। তবে এই জায়গায় খালেদা জিয়ার হাদি আছে নাকি শুনলাম। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে টিপ হয়ে গেল এবারকেয়ার হাসপাতাল। আর দেখতেই পারতেছেন কি সুন্দর জায়গা, হালকা হালকা কুয়াশা, দুই সাইডে পুকুর, মাঝখান দিয়ে রাস্তা। জায়গাটা মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছে। আর আজকে শীত পড়ার কারণে আমি টুপি এবং সাথে কলারটা ব্যবহার করতেছি। আর এটাই হলো আমার গাড়ি। তো গাড়িটা এই জায়গায় পার্কিং করেছি। পাড়িটা এই গেট দিয়ে বাইর হয়ে আসবে। পাড়ি রিসিভ করে রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। এটা হলো গ্রামের রাস্তা। গ্রামের মানুষরা খুব সকাল সকালে ঘুম থেকে উঠে। আর দেখেন ঘুম থেকে উঠে খের নাড়া দিয়ে দিয়েছে তারা। এই জায়গায় অনেক উঁচু উঁচু করে খের দিয়েছে। তো খের টের পার হয়ে চলে আসলাম মেন রোডে। এই জায়গায় গাড়িটা ব্রেক করলাম। আর এই দেখেন এই যে বোতল নির্বাচনের জন্য বোতলের মার্কা দিছে, বোতল দিছে প্রচার করার জন্য। আর মানুষ বোতলের ভিতরে ময়লা ফেলাচ্ছে। আমার পাড়ি নাস্তা নিল। এই জায়গা থেকে নাস্তা নিয়ে রওনা হয়ে গেলাম। তো উঠে বললাম ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। এটা হলো ঢাকা টাঙ্গাইল রুট। আমার গাড়িতে গ্যাস কম, আগে গ্যাসটা চাপ দিয়ে নিলাম। গ্যাসটা চাপ দিয়ে তারপর আমি ঢাকার থেকে ঢুকবো, কারণ আমার গাড়িতে গ্যাস কম ছিল। আর এটা হলো আকিস পাম্প, এটা আমার টাঙ্গাইলে। তো গ্যাস নিয়ে রওনা দিয়ে দিলাম। আর দেখেন এই রোডটা সরাসরি আমার চোখে পড়তেছে এখন। আমার মাথার উপরে সূর্য। সবাই গাড়ি চালিয়ে চলে আসলাম উত্তরা। আর দেখেন এখনো এই রোদ আমার চোখেই পড়তেছে, এখন আমার সামনেই আছে। তো হালকা একটু জ্যাম জ্যাম পাইতেছি, কারণ এখন বাজে অলমোস্ট 9টা, 9:30 মতো বাজে। তো আমাকে ঢুকতে হবে বিশ্ব রুট, তারপর বসুন্ধরার সামনে দিয়ে। তো চলে আসলাম যমুনা ফিউচার পার্কের সামনে। আমি বসুন্ধরা যেহেতু যাব, যমুনা ফিউচার পার্কের একদম পাশ দিয়ে চলে যাব। ওই জায়গা দিয়ে রাস্তাটা মোটামুটি ভালোই আছে, আর যেমন নাই তাড়াতাড়ি যাইতে পারবো। আর এটা হলো যমুনা ফিউচার পার্কের এলাকা। যারা ঢাকা আসেন তারা তো এই যমুনা ফিউচার পার্কে আসেনি, তারা তো জানেনি যে এই যমুনা ফিউচার পার্ক কতটা সুন্দর। আমার কাছে এই যমুনা ফিউচার পার্ক ভালোই লাগে। মার্কেট করার জন্য হলেও এই যমুনা ফিউচার পার্কে আসবেন, কারণ এই জায়গায় মোটামুটি সবই পাওয়া যায়। আর দেখেন বামেই হলো এটা যমুনা ফিউচার পার্ক, অনেক বড় আছে। তো এখন একটু হালকা জ্যাম জ্যাম দেখা যাচ্ছে, তাই আমি বাম দিয়ে এসে বামে ঢুকে পড়লাম। আর এখান দিয়েও আমার বাম সাইডেই যমুনা ফিউচার পার্ক পড়ছে। এটাই হলো যমুনা ফিউচার পার্কের বিল্ডিং। তো চলে আসলাম বসুন্ধরা। আর সামনেই হলো এবারকেয়ার হাসপাতাল। টিভিতে দেখেছিলাম অনেক পুলিশ সাংবাদিক এই জায়গায় আছে। এখন ভিডিও করতে পারবো কিনা জানি না, আর ভিডিও করতেও পারলাম না, যার কারণে গাড়ি নিয়ে হাসপাতালের পিছন সাইডে চলে আসলাম। সামনে অনেক পুলিশ থাকার কারণে আমি ওই জায়গায় গাড়িটা ব্রেক করতে পারিনি, আর গাড়িটা ওই জায়গায় রাখতেও পারিনি। এই জায়গায় দেখলাম অনেকেই গাড়ি রাখছে, সেই সাথে আমি ওই জায়গায় গাড়িটা পার্কিং করলাম। আর এটাই হলো এবারকেয়ার হাসপাতাল। পিছন সাইড থেকেও দেখে বোঝা যাচ্ছে হাসপাতালটা অনেক উন্নত আর ভালোই আছে। আর এই জায়গায় আমি গাড়িটা পার্কিং করেছি। মোটামুটি অনেকে এই জায়গায় এসে গাড়িটা পার্কিং করেছে। আমি এই জায়গায় গাড়িটা পার্কিং করেছি। এই দেখেন এটাই হলো আমার গাড়ি। তো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।